আসসালামু আলাইকুম। হোস্টিংয়ে আপনাকে স্বাগতম। আপনারা কম প্রাইসের বিকাশ, রকেট, নগদ এবং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে খুব সহজে ডোমেইন এবং হোস্টিং কোথা থেকে কিভাবে কিনতে পারবেন তা হচ্ছে আপনাকে আজকে এই ভিডিওতে দেখানো হবে। আপনার কম প্রাইসে ডোমেইন এবং হোস্টিং কেনার জন্য আপনাকে প্রথমে যাইতে হবে গুগলে গিয়ে ক্রোম ব্রাউজারে আসলাম। ক্রোম ব্রাউজারে এসে গুগলে এসে সার্চ করলাম হোস্টিক, হোস্টিক লিখে সার্চ করলাম গুগলে হোস্টিক লিখে সার্চ করার পরে প্রথমে আমাদের চলে আসলো এইটা। আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করলাম। এই ওয়েবসাইটে ভিজিট করার পরে আমাদের এখানে বিভিন্ন সার্ভিসগুলো দেখতে পাবেন। এখানে তারা কি কি ধরনের সার্ভিস দিয়ে থাকে সেই সার্ভিসগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। চাইলে তাদের সঙ্গে সাপোর্টে কথা বলতে পারবেন হোয়াটসঅ্যাপে, এবং তাদের সার্ভিসগুলো এখানে দেখতে পারবেন। ডোমেইন, হোস্টিং, মানে সবকিছু তাদের এখানে দেখতে পারবেন। লগ ইন এবং রেজিস্ট্রেশন। আমি যেহেতু আমার হোস্টিং কিনবো, জাস্ট আমরা এখানে হোস্টিং এ পারচেস করলাম। এখানে আপনি আসলে কি ধরনের হোস্টিং এর বিডিএক্স, ই কমার্স, আমি যেহেতু বিডিএক্স হোস্টিং নেব সেক্ষেত্রে এখানে এই বিডিএক্স এ ক্লিক করলাম। আপনি চাইলে আরো আদার্স হোস্টিং দেখতে পারেন। সেখানে আপনি হলো বিডিএক্স আছে, এখানে আপনার হলো বিডিএক্স আছে। দেন আপনার এখানে সমস্ত প্যাকেজগুলো দেখতে পারেন। বিডিএক্স বিজনেস, সিঙ্গাপুর সার্ভার, ই কমার্স, রিসেলার হোস্টিং, ভিপিএস হোস্টিং, ওয়ার্ডপ্রেস প্লাগইন, ডেডিকেটেড সার্ভার চাইলে নিতে পারেন। বাট আমার এখানে আমি এখানে বিজিবি একটা এখানে আপনার বিটেক্স নিলাম। নেওয়ার পরে এখান থেকে আপনি বিটেক্স ক্লাউডে আসলাম। আসার পরে এখান থেকে আপনি তাদের প্রাইসিং গুলো দেখতে পারবেন। এবং আমার প্রথমে আমরা করব কি, আমরা যেহেতু বাংলাদেশ থেকে কিনবো বিকাশের মাধ্যমে, তার জন্য আমরা এখানে বিডিটি সিলেক্ট করে নেব। বিডিটি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আমাদের বাংলা প্রাইস গুলো দেখতে হবে। বাংলা টাকায় কত তা দেখতে হবে। এখানে আপনি কোনো সমস্যার মধ্যে সম্মুখীন হলে এখান থেকে তাদের লাইভ সাপোর্ট আছে 24 আওয়ার্স। হোয়াটসঅ্যাপ এবং লাইভ সাপোর্ট আছে, তাদের থেকে এখান থেকে সাপোর্ট নিতে পারবেন, লাইভ সাপোর্টে নিতে পারবেন। এখন আমরা এখানে হোস্টিং নেব। এখান থেকে জাস্ট এই যে হোস্টিং প্যাকেজটা নেব, তার উপর জাস্ট অর্ডার নাও আছে, এই অর্ডার নাও বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমার যদি নতুন একটা ডোমেইন পারচেজ করি, সেজন্য আমরা নতুন ডোমেইনটা এখানে সিলেক্ট করে দিব, এবং সে কি এক্সটেনশন নেব সেটা এখানে সিলেক্ট করে দিব। যদি অন্য কোম্পানিতে আছে সেটা আমি এই কোম্পানিতে ট্রান্সফার করে আনবো। তার জন্য আমাদের করতে হবে কি, ওই কোম্পানির ডোমেইন নামটা দিতে, আপনার ডোমেইন নামটা দিতে হবে এবং ডট কম ডোমেন বা আপনার এক্সটেনশনটা এখানে দিতে হবে। এবং আপনার যদি ডোমেন থাকে, আপনি ওই কোম্পানিতে ডোমেনটি ব্যবহার করতে চাইতেছেন, আপনি জাস্ট এখান থেকে নেম সার্ভার করতে চাইতেছেন, সেক্ষেত্রে আপনি ওখানে করবেন কি, এখানে আপনার ডোমেন নামটা দিবেন এবং এক্সটেনশনটা এখানে লিখবেন। আমি যেহেতু নতুন ডোমেন রেজিস্ট্রেশন করবো, তার জন্য আমরা এখানে নতুন ডোমেন দিলাম। দেওয়ার পর আমি এখানে সার্চ করলাম। জাস্ট এখানে দেখি আমার নামটা অ্যাভেলেবল আছে কিনা। হ্যাঁ, এই নামটা অ্যাভেলেবল আছে। আমরা জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। জাস্ট কন্টিনিউ। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আমার অপশনে চলে আসছে। এখানে আমরা দেখব কি, এখানে আমার হচ্ছিল দুইটা অপশন এখানে এরকম আছে। এখানে আমার হচ্ছিল মান্থলি আছে, আপনি মান্থলি 1 মাসে নিতে পারেন, চাইলে 3 মাসে নিতে পারেন, প্রায় 6 মাসের এবং 1 বছরের। 1 বছরে যদি নেন সেক্ষেত্রে আপনার হচ্ছিল অনেকটা সাশ্রয় থাকে। আমি যেহেতু 1 মাসের নিলে আপনার 300 টাকা আসে, আপনি যদি 12 মাসে যদি নেন, 3 12 30 যায়, সেখানে আপনি একসঙ্গে 1 বছরের জন্য পারচেস করলে আপনি পাইতেছেন হচ্ছিল 2500 টাকা দিয়ে 1 বছরের জন্য পাইতেছেন। সেক্ষেত্রে আমি 1 বছর এখানে সিলেক্ট করলাম। করার পরে আমি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমাদের এখানে রিভিউ উঠতে চলে আসলো। ওখানে চেক আউট যে কি কি আছে, বিটিএক্স হোস্টিং এবং একটা ডোমেইন। ঠিক আছে, এরপর আমরা আসলে চাইলে কুপন, যদি কোনো কুপন কোড থাকে সেক্ষেত্রে কুপনগুলো আপনি ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে কোনো কুপন নাই, তার জন্য আমি কুপন ব্যবহার করতেছি না। এরপর আমি ছিল ডিরেক্ট চেক আউট ক্লিক করলাম। চেক আউট ক্লিক করার পরে আপনার যদি নতুন ডোমেইন, আপনার যদি অ্যাকাউন্টটা যদি থাকে সেক্ষেত্রে আপনি অলরেডি রেজিস্টার্ড এটাতে ক্লিক করে জাস্ট অ্যাকাউন্টটা লগ ইন করবেন। আমার যেহেতু কোনো অ্যাকাউন্ট নাই, তার জন্য আমি নতুন একটা অ্যাকাউন্ট খুলবো। অ্যাকাউন্ট খোলার জন্য আমি নামটা দিলাম এবং ফার্স্ট নেম, লাস্ট নেম। লাস্ট নেম আপনার হচ্ছে ফোন নাম্বারটা এটা বাংলাদেশ সিলেক্ট করব, বাংলাদেশ। এখানে আমি ফোন নাম্বারটা দিলাম। দেন আপনার ইমেইলটা এখানে দিব, আমি দিলাম। আমার জিমেইলটা দিলাম। যদি কোম্পানি, যদি আপনার যদি কোম্পানির নাম থাকে সেই কোম্পানির নামটা দিতে পারেন, ওটা অপশনাল। এবার আমার অ্যাড্রেসটা দিলাম, স্টেট অ্যাড্রেস। দিলাম সেকেন্ডারি অ্যাড্রেস, এটা আপনার ওইটা দিব। দেন এখানে আমার ইউএসডিটি আছে, এটা মানে ইউনাইটেড স্টেট আছে, এটা আমি ছিল বাংলাদেশ সিলেক্ট, আমার কান্ট্রি বাংলাদেশ, সিটি রায়পুর, স্টেট রায়পুরহাট, এবং পোস্টাল কোড আমার ছিল 59। জিপ কোডটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে
আমি এখানে অ্যাভয়েড, এখানে আপনার পাসওয়ার্ড জেনারেট করে নিতে পারেন অথবা আপনার পার্সোনাল পাসওয়ার্ডও দিতে পারেন। আমি এখানে আমার পার্সোনাল পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেন পাসওয়ার্ডটা আমি দেওয়ার পর আমার এখানে হলো পেমেন্ট মেথড। আপনি বিকাশ, ব্যাংক, বাইন্যান্সের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে করতে পারেন এবং বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। আমি আপনাকে একটা করে দেখাচ্ছি। এবং এছাড়া যদি আপনি অন্য কোনো পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করতে চান, সেক্ষেত্রে আপনি তাদের সাপোর্টে কথা বলে তার হোয়াটসঅ্যাপে এবং লাইভ সাপোর্টে কথা বলে আপনি তাদের সঙ্গে যোগাযোগ করে আপনি আদার্স পেমেন্ট গেটও ব্যবহার করতে পারবেন। এরপর আমরা ফলো করবো কি, এখান থেকে জাস্ট আমরা এখানে কমপ্লিট অর্ডারে ক্লিক করব। লোডিং নিতেছে একটু, চেকআউট ফলস। এই তো আমাদের এখন রিডাইরেক্ট আমাদের বিকাশে নিয়ে চলে যাবে। এখান থেকে আপনারা আপনাদের পেমেন্ট যে বিকাশ এসে, এখান থেকে আপনারা বিকাশ নাম্বার দিয়ে কনফার্ম করে নিতে পারেন। আমি এটা হলো ক্যান্সেল করলাম। আপনি এখানে চাইলে আপনি ধরেন বিকাশে নয়, আপনি এখান থেকে আদার্স যে পেমেন্ট গেটওয়ে গুলো আছে না, সেগুলো ব্যবহার করতে পারেন। বিকাশ বা ব্যাংক ট্রান্সফার যদি করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে ব্যাংক নাম আছে, ব্যাংকের ব্রাঞ্চ নাম্বার আছে, সুইচ কোড আছে এবং ব্যাংক অ্যাকাউন্ট আছে। এই ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করার পরে জাস্ট আপনি অর্ডার পেস্ট করবেন, করার পর আপনি সাপোর্টে কথা বললে হয়ে যাবে। এবং চাইলে বাইন্যান্সে পেমেন্ট করতে পারেন এবং আদার্স যদি কোনো কিছুতে পেমেন্ট করতে চান, সেক্ষেত্রে তাদের সঙ্গে যোগাযোগ করে আপনি পেমেন্ট করতে পারেন। ঠিক আছে, পেমেন্ট করার পরে আপনার চলো এটা ইনস্ট্যান্টলি অ্যাক্টিভ হয়ে যাবে। এভাবে আপনি আসলে খুব সহজে এখান থেকে আপনার, এখন আমরা এটা আনপেইড আছে, আপনি চাইলে যখন অ্যাক্টিভ করবেন তো এটা আপনার পেন্ডিং চলে আসবে এবং আপনার কি কি সার্ভিস নেওয়া আছে আপনি সমস্ত সার্ভিসগুলো এখান থেকে দেখতে পারবেন। এবং এর সবচেয়ে ভালো হচ্ছে হলো আপনার 24 ঘন্টা সাপোর্ট সিস্টেম। আপনি যে কোনো সময় আপনি এখান থেকে সাপোর্ট নিতে পারবেন লাইভ চ্যাটে।